This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের সঙ্গে রাজ্যের এসআইআর সংঘাতের আবহে এবার নতুন মোড়। এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড় ভয় মুখ্যমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। দিল্লি পাঠিয়ে দেব বলে ভয় দেখানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ এবার তুললেন খোদ মুখ্যমন্ত্রী। প্রাক্তন অফিসারকে স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে। রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে অফিসারদের, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আশ্বাস, আপনারা ভয় পাবেন না। অফিসারদের এই আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছে। দীক্ষা, যে তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, কমিশনের সঙ্গে রাজ্যের যে এসআইআর সংঘাত, সেই সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তো বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন। রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে অফিসারদের, অভিযোগ করছেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। দেখো, গতকালকে মুখ্য সচিবের সঙ্গে প্রত্যেকটা জেলা শাসকদের একটা বৈঠক ছিল, সেটা উন্নয়নমূলক বৈঠক ছিল এবং সেই বৈঠকে আচমকা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যোগদান করেন এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সেই বৈঠকে ঢোকার পরেই মুখ্যমন্ত্রী কোনো নির্বাচন কমিশনের নাম না করে ডিরেক্ট বলেন যে আমাদেরই একজন এক্স অফিসারকে তারা স্পেশাল রোল অফিসার হিসেবে পাঠিয়েছে এবং রাতের বেলায় হলে তারা ভয় দেখাচ্ছে, বদলি করে দেবার ভয় দেখাচ্ছে, সাসপেন্ড করে দেবার ভয় দেখাচ্ছে, কিন্তু আপনারা ভয় পাবেন না এবং ওরা চাকরি দেয়নি আপনাদেরকে, ফলে ভয় পাবেন না, আমরা আছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে নির্বাচন কমিশনের নাম না করে এবং সুব্রত গুপ্তের নাম না করে, আমরা জানি যে সুব্রত গুপ্ত যখন এ রাজ্যের আইএএস অফিসার ছিলেন তখন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব একটা ভালো সম্পর্ক ছিল না এবং সেই সুব্রত গুপ্তকেই কিন্তু স্পেশাল রোল অফিসার হিসেবে নিয়ে এসেছে নির্বাচন কমিশন এবং সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের ডিরেক্ট নাম না করে বলেছেন আপনাদের উপর এখন কাজের চাপ যাচ্ছে, জানি এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু তার জন্য যেন উন্নয়নের কোনো কাজের ব্যাঘাত না ঘটে। আর তারপরেই মুখ্যমন্ত্রী বলেন যে একজন এক্স অফিসারকে ওরা স্পেশাল রোল অফিসার হিসেবে নিয়ে এসছে, ফলে আপনারা ভয় পাবেন না। আমরা জানি যে আপনাদেরকে রাত্রেবেলায় ফোন করে, অবশ্যই স্পেসিফিক একটা টাইম বলেছেন মুখ্যমন্ত্রী, 9টা থেকে 11টার সময় ফোন করে ভয় দেখানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা ভয় পাবেন না, নথি স্বীকার করবেন না, আপনাদের চাকরি ওরা দেয়নি, ফলে আপনাদের পাশে আমরা রয়েছি। মানে বিস্ফোরক অভিযোগ, নিঃসন্দেহে। দীক্ষা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, এসআইআর আবহে এবার জেলা শাসক অফিসারদের বড় ভয় দিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাতের বেলা ফোন করে রাজ্যের অফিসারদের ভয় দেখানো হচ্ছে, আপনারা ভয় পাবেন না, অফিসারদের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, এই ঘটনা যেটা আপনারা সূত্র মারফত খবর পেয়েছেন, আমরাও এর আগে বিভিন্নভাবে পাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী এসআইআর কে প্রভাবিত করার জন্য ডিএম এবং তার সাথে অন্যান্য অফিসারদেরকে এই ধরনের কথা বলছেন। তো আরো একবার এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজ করলেন, ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে এই নিদর্শন বিরল। এবং শুধু তাই নয়, এটা যদি সত্যি হয় তাহলে তো এসআইআর নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে প্রভাবিত করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে ফেললেন। এই বিষয়ে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং ইলেকশন কমিশনের উচিত ভারতবর্ষের আইন অনুসারে যা ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নেয়ার জন্য। এবং আমি সেই জন্য বারবার বলেছিলাম যে এই সরকার তার পদে বসে থাকতে এসআইআর 100% সঠিকভাবে করা সম্ভব নয় এবং সেই জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এসআইআর করানো উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিস্ফোরক যে খবর আমরা পাচ্ছি, দিল্লি পাঠিয়ে দেবো বলে ভয় দেখানো হচ্ছে অফিসারদের, অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন অফিসারকে স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে, রাত 9টার পর ফোন করে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, আপনারা ভয় পাবেন না। গতকাল মুখ্য সচিবের সঙ্গে জেলা শাসকদের ভার্চুয়াল বৈঠকে আচমকাই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই রাজ্যের অফিসারদের পাশে থাকার আশ্বাস দেন মমতা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? কৌশাম্বী চক্রবর্তী, গৃহপ্রবেশ; পায়েল দত্ত, চ্যাটার্জি বাড়ির মেয়েরা; রিমঝিম মিত্র, ভিডিও বোমা; গীতশ্রী রায়, শুভ বিবাহ;
tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।